আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। যার প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস। যে সরকারের কাছে দাবি দেওয়া বা আ উল্লেখযোগ্য কাজ হয়ে দাঁড়িয়েছিল বিচার, সংস্কার এবং নির্বাচন। সেই লক্ষ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার ৬টি সংস্কার কমিশন গঠন করেন, যার মাধ্যমে ১৬৬টা প্রস্তাব তারা করে রাজনৈতিক দলের কাছে যে এই বিষয়গুলো, এই সংস্কার প্রয়োজন। সেটাকে তারা রাজনৈতিক দলের কাছে পাঠানোর পরে তারা সেটাকে মতামত দিয়ে নির্বাচন আপনার সংস্কার কমিশনের কাছে তারা দিয়েছেন এবং তার ভিতর থেকে মৌলিক যে সংস্কার রাষ্ট্রের জন্য ২০টি বিষয় তারা অতি গুরুত্বপূর্ণ নির্ধারণ করে দ্বিতীয় ধাপে তারা আলোচনা শুরু করে। তার মাধ্যমে প্রায় ১২টি বিষয়ের উপর প্রত্যেকটি প্রায় রাজনৈতিক দলই ঐকমত্য পোষণ করেছেন। বাকি ৪টি বিষয় আছে সেটা আহ, আলোচনা সাপেক্ষে তারা সমাধান হবে বলে আশা ব্যক্ত করেছেন ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশন ইতিমধ্যেই এই জাতীয় জুলাই সনদ একটি খসড়া রাজনৈতিক দলের কাছে তারা পাঠিয়েছেন। সেখানে তারা যে বিষয়গুলো তারা বলেছেন যে ১৯৭১ সালের যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই ৩টি যে বিষয়ের উপর লক্ষ্য রেখেই তারা জাতীয় সনদ যে সংস্কার এগুলো নির্ধারণ করেছেন। এর ভিতর আপনি ২০টা বিষয়ের ভিতর ১২টা বিষয় সংস্কারে প্রত্যেকটি দলই ঐকমত্য হয়েছেন। আর বাকি যে ১৬৬ বিষয়ে যে রাজনৈতিক দলগুলো ঐকমত বা ঐকমতের বাইরে আছে সেই বিষয়গুলো এই আহ, জুলাই জাতীয় জুলাই সনদে থাকবে আর কি। তো ১২টি বিষয়ের ভিতরে হচ্ছে প্রথমে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা বা একজন ব্যক্তি ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তারপরে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কাজ করা। তারপর এরকম ১২টি বিষয়ের উপর পুলিশের স্বাধীন সংস্কার কমিশন হিসাবে কাজ করতে পারবে। তারপর নির্বাচন যে সীমানা সেটা নির্ধারণ করার জন্য করতে হবে। সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ আছে সেটাকে পরিবর্তন করার বিষয়েও তারা ঐকমত্য পোষণ করেছেন। এরকম উল্লেখযোগ্য ১২টি বিষয়ে তারা ঐকমত্য হয়েছে এবং আরও ৮টি বিষয়ে মৌলিক সংস্কারের যে দাবি উঠেছিল সেখানে মৌলিক বিষয়ে যে ২০টি নির্ধারণ হয়েছে তার ভিতর ১২টি ঐকমত্য হয়েছে। ঐকমত্য কমিশনের যে খসড়া আপনার জাতীয় জুলাই যে সনদ সেটা যদি এই করতে পারে তাহলে তারা বলছে এটা সরকার বা রাষ্ট্রের একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এবং সরকার আগামীতে রাষ্ট্রের যে পরিচালনার যে রূপরেখা সেটা বাস্তবায়ন হবে। এখন এখানে প্রধান বিচারপতির কিভাবে নিয়োগ হবে, তারপরে ইসি নির্বাচন কমিশনের গঠন করার ক্ষেত্রে প্রধান সরকারি দল, বিরোধী দল তাদের বাছাই কমিটির মাধ্যমে তারা নির্বাচন কমিশন গঠন করবে, এই বিষয়ে ঐকমত্য হয়েছে। তো আমরা আশা ব্যক্ত করি যে এই গণঅভ্যুত্থানের পরে ২৪শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে যে জাতীয় সনদ হয়ে থাকবে সেটা যেটা দলিল হিসেবে থাকবে সেটা সংবিধানেও এর আহ, অবস্থান থাকবে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী বাংলাদেশ পরিচালিত হবে, যাতে করে আর এরকম পরিস্থিতিতে বা কেউ আহ, আবার স্বৈরাচারী ফ্যাসিবাদী হয়ে না ওঠে। এইসব বিষয় লক্ষ্য রেখেই এই জাতীয় সনদ তৈরি করা হচ্ছে, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত পোষ করবেন এবং ঐকমত্যের মাধ্যমেই আপনার পরিবর্তন, সংযোজন, যোজন করা হবে। তো আমরা আশাবাদ যদি এই জাতীয় জুলাই সনদ
জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, তাহলে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গঠন হবে, যেখানে যে নিয়ম কানুনগুলো হবে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সেই নিয়ম কানুন যদি সব রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারে, যদি একটি একক ব্যক্তি যদি এই 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারে, সেটা একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারছে। বা সরকার প্রধান বা দলীয় প্রধান একই ব্যক্তি থাকতে পারবে না, সেটা যদি ঐক্যমত আসে, তাহলেও একক ব্যক্তির যে ক্ষমতা সেটা ভারসাম্য আসবে। এবং প্রধানমন্ত্রীর যে কিছু কিছু ক্ষমতা ভারসাম্য আনা যেতে পারে এই ঐক্যমত জাতীয় জুলাই সনদের মাধ্যমে। তো আমরা আশা ব্যক্ত করছি এই মাসের মধ্যেই এই আমরা জাতীয় জুলাই সনদ ফাইনাল যেটা প্রকাশ হবে, সেখানে কোন দল কোন কি কি বিষয়ে আপনার ঐক্যমত হয়েছে সেটা জনগণ জানতে পারবে। বা আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কি কি নিয়ম কানুনের মাধ্যমে পরিচালিত হবে, কিভাবে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর নিয়োগ হবে, সেগুলোর বিষয়ে একটি চূড়ান্ত খসড়া তৈরি হলে, বা চূড়ান্ত সংশোধন বা আইন পরিচালিত হলে, বা যে পুলিশের স্বাধীন সংস্কার কমিশন গঠন করতে পারবে পুলিশ, এই বিষয়গুলো যদি ঐক্যমতে পৌঁছানো যায়, তাহলে আমরা যে এত আত্মত্যাগ হয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, তাহলে আমরা সেটা সফলতার মুখ হয়তো বা দেখতে পারবো আগামী এই বাংলাদেশ বিনির্মাণে।